একটি মিষ্টি কুমড়া দিয়ে ২ রকমের ভর্তা তোমাদের আজকে দেখাবো। আর এই ভর্তাটা খেতে এত ভালো লাগে যা বলার মতো না। যারা মিষ্টি কুমড়া খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু একবার হলেও এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখবে। তো চলো কিভাবে বানিয়েছি দেখা যাক। প্রথমে মিষ্টি কুমড়াকে ফালি, ফালি করে কেটে নিয়ে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, পিঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজও ভেজে নিয়েছি। সবগুলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবকিছু। ও হ্যাঁ, শুকনা মরিচও কিন্তু ভেজে নিয়েছি, সেটা তো বলা হলো না। যাই হোক, এখন আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচটাকে ভালোভাবে ডলে নেব আর অল্প লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে ডলে নেব আর এখন পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ডলে নিতে হবে। পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, শুকনা মরিচ সবকিছু ডলা হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে ডলে নিতে হবে। ডলে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব অল্প পরিমাণের ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিব আর মেখে নেওয়া হয়ে গেলে লাস্টে দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলটা একদম লাস্টেই দিব। ভাজার টাইমে তো সরিষার তেল দিয়ে ভাজছিলাম, তারপরও ভর্তা বানানোর সময় একটু দিতে হবে। প্রথম ভর্তাটা তো বানানো শেষ, এখন দ্বিতীয় ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে এখন ডলে নিব। এরপরে মিষ্টি কুমড়া ভালোভাবে ডলে নিতে হবে। এখন দুটোটা মিক্সড করে দিয়ে দিব হলো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালোভাবে এখন ডলে নেব। আর এখন সবকিছু ডলা হয়ে গেলে এখন আবারও সবকিছু মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে চিংড়ি মাছটা দিয়ে ২ রকমের ভর্তা হয়েছে, মানে একটা চিংড়ি মাছ ছাড়া আর একটা চিংড়ি মাছ দিয়ে। চাইলে এভাবে তোমরা ২ রকমের ভর্তা বানাতে পারো এক মিষ্টি কুমড়া দিয়ে। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিবা আর লাস্টে দিয়ে দিব সরিষার তেল। আর এখন দিয়ে দিব সরিষার তেল। আর এই ভিডিওতে আমি কি বলতে ভুলে গেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এই তো হয়ে গেল আমার একটি মিষ্টি কুমড়া দিয়ে ২ রকমের ভর্তা। আর এরকম ভর্তা হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে মাঝে মাঝে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আল্লাহ হাফেজ।